হাফেজ মিকাইল হত্যা মামলার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর সকাল 10:30টায় শহরের চৌরঙ্গি মোড়ে পৌরসভা 6 নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত হাফেজ মিকাইলের পিতা মোহাম্মদ আসাদ মোল্লা ও মা উপস্থিত থেকে তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা জানান 2013 সালের 31শে ডিসেম্বর বেলা 11:30টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে হাফেজ মিকাইলকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রায় 12 বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। এই হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী আজিজা শেখ, কুদ্দুস শেখ, জিন্না শেখ, সৈয়দ শেখ ও সুমন শেখ সরাসরি জড়িত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা নিহত মিকাইলের পরিবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে অবিলম্বে মামলার বিচার কার্যক্রম শুরু এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে মিকাইলের মা সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তার ছেলের কবরে আসামিরা কেন বাইরে। আমার ছেলে কোনোদিনও রাজনীতি করে নাই। আমাদের গ্রামের আশেপাশে গ্রামে কেউ বলতে পারবে না যে রাজনীতি করতো না। সে আমাদের মধ্যে দিয়ে প্রতি বছর রোজার মাসে তারা নামাজ পড়াতে তাহলে হুকুমে বাইরে ফেলে দিলে, বুঝছেন? আমার বক্তব্য আপনাদের কাছে আমার দাবি, আপনারা উচ্চবাজার রাখেন। আপনাদের কলম অনেক সার তাদের গুরুত্ব বিষয় হয়। সকল আসামিদের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি রেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।